প্রেম টিকিয়ে রাখার জন্য প্রেমিকার সাথে যেমন শর্টকাটে দেখা করতেন, তেমনি এডিটিং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কিবোর্ড শর্টকাট শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। হাই, ওয়েলকাম টু হাউ টু বি এ বেটার ভিডিও এডিটর এপিসোড 4। আপনারা ক্লিপ কিভাবে কাটেন জানি না, তবে দেখেন এইখানে প্লেট আছে, আমি জাস্ট কিবোর্ডের সি প্রেস করলাম, এরপরে ক্লিপটা কেটে গেল। এই কিবোর্ড শর্টকাটটার নাম হচ্ছে অ্যাড এডিট। জাস্ট কিবোর্ড শর্টকাটে যে আপনারা অ্যাড এডিট সার্চ দিবেন, কন্ট্রোল কে তে ডিফল্ট অবস্থায় থাকে, এটা আপনারা আপনাদের মন মতো যে কোনোটাই সেট করে নেবেন। এরপরে এই থেকে এই জায়গাটুকুর আমার দরকার নেই, সো আমি চাচ্ছি এই জায়গাটুকু কাইটা অটোমেটিক এই ক্লিপটা এই সাইডে চলে যাবে। জাস্ট আমি যদি কিবোর্ডের কিউ প্রেস করি, তাহলে দেখেন আমার সব জিনিসটা পুরোপুরি একসাথে হয়ে যাচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে রিপল ট্রিম প্রিভিয়াস এডিট টু প্লেহেড। এটা প্রিমিয়ার প্রো কিউতে ডিফল্ট ভাবে সেট করা থাকে, সো ওইটাই আমার জন্য যথেষ্ট। এবার এডিটের সময় আমাদের ডান হাতে মাউস থাকবে এবং বাম হাতে কিবোর্ড থাকবে। এডিটিং এর প্রয়োজনীয় জিনিসগুলো যাতে বাম হাত দিয়ে খুব সহজে রিচ করতে পারে, এজন্য প্রয়োজনীয় সব জিনিসগুলো বাম হাতে রাখি। যেমন আমি ডিলিট করার জন্য ডিলিট বাটনের পরিবর্তে এক্স বাটনে সেট করছি, এনাবেল ডিসেবল বাটন ই বাটনে। আর আমরা যারা মোশন গ্রাফিক্স এর জন্য আফটার ইফেক্ট ইউজ করি, প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এর যে মেইন কাজগুলা একসাথে করা, এই সব বাটনগুলো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সেম, যার জন্য আমার কাজের ওয়ার্কফ্লো অনেক বাড়ছে। আমি যেগুলো ইউজ করি এইগুলো যে আপনাদের কাজে দিবে ব্যাপারটা এরকম না। আপনারা নিজেদের মতো করে নিজেদের প্রয়োজনীয় বেশি জিনিসগুলা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে যাতে রিচ করতে পারেন এমন জায়গায় সেট করে রাখবেন। কিবোর্ড শর্টকাট নিয়ে ইউটিউবে অজস্র ভিডিও আছে, জাস্ট একবার দেখেন, চেক করেন, ট্রাই করেন, দেখবেন কাজের ওয়ার্কফ্লো 10x স্পিডে বাইরে যাবে। তো দেখা হবে পরের এপিসোডে। টাটা।